আমার স্ত্রী সবচেয়ে দামি সবকিছুরই যোগ্য। তারপর চম্মর দাদি লিজাকে জিজ্ঞেস করে, তোমরা তো বিয়েও করে ফেলেছ, এবার তোমার পরিবারের সাথে কোন দিন দেখা করাবে? তখন লিজা কিছু বলার আগে চম্ম বলে, ওর পরিবার অনেক দূরে থাকে, তাই তারা আপনার সঙ্গে এখনই দেখা করতে আসতে পারবে না। এ কথা শুনে চম্মর আঙ্কেল আন্টি খোঁচা দিতে শুরু করে। তারা ঠাট্টা করে বলে, তোর পরিবার কি খুবই গরিব নাকি? তাই তো লজ্জায় আমাদের সামনে আসতে পারছে না। যদি সবাই জেনে যায় যে আমরা এত গরিব আত্মীয়র সঙ্গে সম্পর্ক করছি, তাহলে তো আমাদের মানসম্মানই থাকবে না। এটা শুনে লিজা বলে, আপনার ছেলে তো কিছুদিন আগে জেলে গিয়েছিল তাই না? তখন তো আপনাদের কোনো মানসম্মানই নষ্ট হয়নি। লিজার এই কথা শুনে চম্ম মুগ্ধ হয়ে যায়, আর দাদিমাও খুশি হয়ে যান। আর তখনই আঙ্কেল আন্টি রাগ করে বেরিয়ে যান। এরপর দাদিমা যখন জানতে পারেন চম্ম আর লিজা আজ ওয়েডিং নাইট উদযাপন করবে, তখন সে আরও খুশি হয়ে যান। তিনি তাদের শুভকামনা জানিয়ে বিদায় দেন। গাড়িতে করে যাওয়ার সময় লিজা মনে মনে ভাবে, আজ আমি আমার ম্যাজিক্যাল বল নিয়েই ছাড়ব। অন্যদিকে চম্ম মন খারাপ করে ভাবছে, আমি তো খুব তাড়াতাড়ি মরে যাব। যদি আরও কয়েক বছর ওর সঙ্গে থাকতে পারতাম। এই সময় চম্মর মাস্টার আসে। তিনি মনে মনে বলে, এই ঔষধি প্ল্যান্ট কি ভয়ানক চতুর। ও মিস্টার চম্মর চারপাশে ঘুরে বেড়াচ্ছে শুধু ওই ম্যাজিক্যাল বলটা ফেরত নেওয়ার জন্য। তারপর মাস্টার ও তার শিষ্য একসাথে দাদির কাছে যান। তারা সরাসরি কিছু না বললেও বুঝিয়ে দেন চম্ম আর লিজা যেন ওয়েডিং নাইট না কাটাতে পারে, কারণ এটা খুব বিপজ্জনক হতে পারে। দাদিমা তখন তাদের জানিয়ে দেয় তারা কোন হোটেলে গেছেন। এরপর আমরা দেখি চম্ম ও লিজা হোটেলের রুমে প্রবেশ করে তাদের ওয়েডিং নাইট উদযাপন করার জন্য। এরপর তারা একে অপরকে চুমু দিতে শুরু করে, আর অন্যদিকে মাস্টার ও তার শিষ্য তাড়াহুড়ো করে একটি ট্যাক্সিতে করে হোটেলের দিকে রওনা দেয়। সম্পূর্ণ মুভিটি দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেয়া আছে।